ইংলিশ গ্রামার পার্ট 16। এই পার্টে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। The tenses present, past, future. Each tense is further subdivided into simple or indefinite, progressive or continuous, perfect, perfect progressive or perfect continuous. There are 12 tenses in English grammar. তাহলে আমরা তিন ধরনের টেন্স পাচ্ছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর প্রত্যেকটা টেন্স আবার চারটে ভাগে ভাগ রয়েছে, এবং সিম্পল, প্রোগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট প্রোগ্রেসিভ। তাহলে টোটাল আমরা 12টা টেন্স পাচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স, নিচের সেন্টেন্সগুলো প্রথমে দেখে নেওয়া যাক। হি রিডস দ্য গীতা এভরি ডে, সে প্রতিদিন গীতা পড়ে, এটা একটা রেগুলার বা হ্যাবিচুয়াল অ্যাকশন আসছে। ড্যাড গিভস মি ₹200 এভরি উইক, বাবা প্রতি সপ্তাহে আমাকে 200 টাকা দেয়, এটা একটা রেগুলার অ্যাকশন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ। ওয়াটার বয়েলস অ্যাট 0°C, জল ফোটে 100°C, এটা একটা জেনারেল ট্রুথ। উই লিভ অ্যাট 6:30, আমরা 6:30টায় বেরোচ্ছি। আবার বাস স্টার্টস অ্যাট 7, আমাদের বাস 7টার সময় ছাড়ছে। ইট রিচেস দেয়ার অ্যাট 2:30, এটা পৌঁছাচ্ছে সেখানে 2:30টার সময়। উই স্টে ইত্যাদি। অর্থাৎ প্ল্যান, চেন অফ অ্যাকশন। অর্থাৎ আমরা যখন কোনো ট্রাভেলিংয়ে যাই তখন আমরা একটা প্ল্যান করি, একটা শিডিউল করি, তাহলে সেইটাকে এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স এক্সপ্রেস করব। জন পাসেস দ্য বল টু রবিন, রবিন টু পিটার, মানে রবিন পাসেস দ্য বল টু পিটার, পিটার শুটস, ইটস আ গোল। অর্থাৎ আমরা যখন খেলার মাঠে যে কমেন্টারিটা হয়, অর্থাৎ চোখের সামনে যেটা দেখছি সেইটাকে আমরা যখন ডেসক্রাইব করব, তখন আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স এক্সপ্রেস করব। অর্থাৎ কমেন্টারি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এক্সপ্রেস করব। নেক্সট সেন্টেন্স হচ্ছে, ফার্স্ট আই টেক দ্য ফ্রাইং প্যান, টার্ন অন দ্য ওভেন, ওভেনটাকে টার্ন করলাম, অ্যান্ড পুট ইট অন দ্য ওভেন, তারপরে উনুনের উপরে আমি এটা রাখলাম। নেক্সট, তারপরে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি যখন কোনো কিছু কিভাবে করতে হয় সেটা যখন দেখাচ্ছি, কোনো মেশিন যদি কিভাবে ব্যবহার করতে হয় সেটা যখন দেখাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেশন। তাহলে কোনো কিছু ডেমনস্ট্রেট করার সময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এই সিম্পল প্রেজেন্ট টেন্স এক্সপ্রেস করতে গেলে একটা শব্দবিন্যাস ফলো করতে হয়, সেইটাকে বলা হচ্ছে ওয়ার্ড অর্ডার, অর্থাৎ শব্দবিন্যাস। এর শব্দবিন্যাসটা বা ওয়ার্ড অর্ডারটা কীরকম হবে না, একটা ফর্মুলার মতন করে এখানে দেখানো হয়েছে। প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে ভার্ব দেবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব। তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার দেবো। যদি ভার্বটা ট্রান্সিটিভ হয় তাহলে অবজেক্ট দেবো। যদি ভার্বটা ইনট্রান্সিটিভ হয় তাহলে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট কিছু থাকবে না। যদি ভার্বটা লিঙ্কিং হয় তাহলে কমপ্লিমেন্ট থাকবে। উপরের সেন্টেন্সগুলো আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এই ফর্মুলা ফলো করেছে। অর্থাৎ এর শব্দবিন্যাসটা ঠিক এইরকমই। যেমন হি রিডস দ্য গীতা এভরি ডে, হিটা সাবজেক্ট, তারপরে ভার্ব দিয়েছি রিড, এবং যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটা ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তারপরে পড়ে দ্য গীতা, গীতাটা এখানে অবজেক্ট, এভরি ডে এখানে মডিফায়ার। ড্যাড গিভস মি ₹200 এভরি উইক, এখানে ড্যাডটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গিভ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তারপরে অবজেক্ট দেওয়া হয়েছে, এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে ₹200। এভরি উইক এটা হচ্ছে মডিফায়ার। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সানটা এখানে সাবজেক্ট, রাইজটা হচ্ছে গিয়ে ভার্ব, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার ইয়েস যুক্ত করতে হয়েছে। এবং এই ভার্বটা রাইজ ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিছু দেওয়া হয়নি, মডিফায়ার আছে ইন দ্য ইস্ট।
নেক্সট সেন্টেন্স হচ্ছে ওয়াটার বয়েলস অ্যাট 0°C, জল ফোটে 100°C। এখানে ওয়াটারটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, যার জন্য বয়েলের পরে এস হয়েছে, এবং এই বয়েল ভার্বটা হচ্ছে গিয়ে ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্বের জন্য আমরা এখানে কোনো অবজেক্ট ব্যবহার করিনি, মডিফায়ার আছে অ্যাট 100°C। নেক্সট সেন্টেন্স হচ্ছে উই লিভ অ্যাট 6:30, উইটা সাবজেক্ট, লিভটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা, এবং এইটা ইন্ট্রান্সিটিভ ভার্ব যার জন্য কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে অ্যাট 6:30, হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে। আওয়ার বাস এটা সাবজেক্ট, স্টার্টস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ আওয়ার বাসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার যার জন্য এস যুক্ত হয়েছে, আর স্টার্ট ভার্বটা এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে, হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে অ্যাট 7। ইট এটা একটা সাবজেক্ট, রিচেস, রিচেস এটা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে এস যুক্ত করতে হয়েছে কারণ ইট ভার্ব, ইট সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে দেয়ারটা কিন্তু এখানে মডিফায়ার, অর্থাৎ পৌঁছায়, এটা পৌঁছাচ্ছে কোথায়, হোয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে, তাহলে দেয়ারটা এখানে মডিফায়ার। আর অ্যাট 2:30 এখানে হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে এটা একটা মডিফায়ার, তাহলে দুটো মডিফায়ার এখানে রয়েছে। তারপর উই স্টে ইত্যাদি ইত্যাদি। এখন নেক্সট সেন্টেন্সে যেটা আমরা পাচ্ছি যে জন পাসেস দ্য বল টু রবিন, জন সাবজেক্ট, পাস যেহেতু জনটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়েছে, অবজেক্ট দেওয়া হয়েছে দ্য বল, টু রবিন এটা মডিফায়ার ধরতে হবে। রবিন পাসেস দ্য বল, এটা কিন্তু একটা পাসেস দ্য বল, এটা কিন্তু বারে একটা জিনিসই ব্যবহার এখানে করা হয়নি। টু রবিন এটাও প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। পিটার শুটস, পিটার শুটস তাহলে এটাও প্রেজেন্ট টেন্সে রয়েছে, তা পিটার থার্ড পারসন সিঙ্গুলার, শুটের সাথে এস যুক্ত হয়েছে, অ্যান্ড ইটস এ গোল। অর্থাৎ আমরা কমেন্ট্রিতে ঠিক এইরকম ভাবে শুনি, জন পাসেস দ্য বল টু রবিন, রবিন টু পিটার, পিটার শুটস অ্যান্ড ইটস এ গোল, ঠিক এইরকম ভাবে আমরা শুনি। তারপরে নেক্সট হচ্ছে ফার্স্ট আই টেক দ্য ফ্রাইং প্যান, প্রথমে আমি ফ্রাইং প্যানটা নিলাম, তারপর গ্যাসটাকে ওভেন করছি, টার্ন অন দ্য ওভেন অ্যান্ড পুট ইট অন দ্য ওভেন, তাহলে প্রত্যেকটা কিন্তু এই ওয়ার্ড অর্ডারে রয়েছে। তাহলে আই সাবজেক্ট, ফার্স্টটা কিন্তু মডিফায়ার, মডিফায়ারটা প্রথমে দেওয়া হয়েছে, তারপরে সাবজেক্ট দেওয়া হয়েছে আই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক, তারপরে কিনি দ্য ফ্রাইং প্যান, ঠিক আছে, অবজেক্ট এটা, তারপর আবার আই টার্ন অন, আইটা এখানে উজ্জ্ব আছে, টার্ন অন এটা একটা প্রেজেন্ট ফর্ম, কি টার্ন অন করলাম, দ্য ওভেন, দ্য ওভেনটা থাকে, তাহলে এখানে কিন্তু অবজেক্ট, কারণ হচ্ছে টার্ন অনটা হচ্ছে গিয়ে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের অবজেক্ট এটা আমি বলবো। অ্যান্ড পুট ইট অন, অ্যান্ড আই পুট ইট অন, আইটা সাবজেক্ট, আইটা এখানে নেই, উজ্জ্ব আছে, আই পুট ইট অন, পুটটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটটা হচ্ছে অবজেক্ট, কোথায়, হোয়ার কোথায় চাপালাম এটা, অন দ্য ওভেন এটা মডিফায়ার ইত্যাদি। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রত্যেকটা সেন্টেন্স এই ওয়ার্ড অর্ডার ফলো করছে। মডিফায়ার এক বা একাধিক থাকতে পারে, আর নাও থাকতে পারে, কমপ্লিমেন্ট এক বা একাধিক থাকতে পারে, আবার নাও। সিম্পল প্রেজেন্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, হ্যাবিচুয়াল আর রেগুলার অ্যাকশন যদি হয় তাহলে আমরা এই টেন্স এক্সপ্রেস করব। হ্যাবিট মানে অভ্যাস, তাহলে অভ্যাস বশবর্তী হয়ে যে কাজগুলো করি বা নিয়মিত যেগুলো করি, যেমন আমি 9টা পর্যন্ত ঘুমাই, আমি সকালে লিকার চা খাই, তাহলে এটা একটা হ্যাবিট। রেগুলার অ্যাকশন কি, আমি প্রতি শুক্রবার এবং শনিবারে কম্পিউটার সেন্টারে যাই, বাবা প্রতি সপ্তাহে আমাকে 200 টাকা দেয়, তাহলে এটা একটা রেগুলার অ্যাকশন। এইগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এক্সপ্রেস করব। এছাড়া যদি ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ হয়, চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, ভোরে কাক ডাকে, তাহলে এইগুলো আমরা ইউনিভার্সাল বা জেনারেল ট্রুথ বলবো। প্ল্যান্ড ফিউচার অ্যাকশন অর সিরিজ অফ অ্যাকশন, অর্থাৎ ফিউচার অ্যাকশন সেটা প্ল্যান্ড এবং সিরিজ অফ অ্যাকশন হতে হবে, তবে সেটা আমরা এই টেন্সে এক্সপ্রেস করতে পারবো।
যদি কোথাও জায়গার যাওয়ার সময়, যেমন আমরা টুরিস্ট বাসে করে কোথাও যাচ্ছি, তখন যেভাবে আমাদের একটা শিডিউল একটা তৈরি করে আমরা যেভাবে আমাদের একটার পর একটা ক্রিয়াগুলো হয়, সেইগুলোকে আমরা প্ল্যান ফিউচার অ্যাকশন বলবো, সেগুলো এই টেন্সে এক্সপ্রেস করব। কমেন্ট্রি, যেটা কোনো ক্রিকেট বা ফুটবল ম্যাচ সময় যে জিনিসটা হয়, চোখের সামনে যেটা দেখছি সেটা সঙ্গে সঙ্গে ডেসক্রাইব করছি, সেটাকে বলা হচ্ছে কমেন্ট্রি। এটাকে আমরা এই টেন্সে এক্সপ্রেস করব। ডেমনস্ট্রেট, অর্থাৎ কোনো জিনিস ডেমনস্ট্রেট করছি, সে অর্থাৎ ডেমনস্ট্রেশন করার সময় আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কোনো কিছু জিনিস যেমন তৈরি করছি, দেখাচ্ছি কিভাবে করতে হয়, কোনো মেশিন কিভাবে ব্যবহার করতে হয় যখন দেখাচ্ছি, তখন সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এক্সপ্রেস করব। More examples of simple present tense. She plays chess well. সে দাবা ভালো খেলে। সিটা সাবজেক্ট, প্লে ভার্ব। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এরপর কি খেলে, চেস, এটা হচ্ছে অবজেক্ট। হাউ, কিরকম খেলে, ওয়েল, এটা হচ্ছে মডিফায়ার। উই প্লে ইন দ্য পার্ক, আমরা পার্কে খেলি। সাবজেক্ট উই, তারপর ভার্ব প্লে। প্লে ভার্বটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। তারপর মডিফায়ার, ইন দ্য পার্ক, হোয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে ইন দ্য মডিফায়ার। তাহলে নাম্বার 1 এবং 2 সেন্টেন্সে প্লে ভার্বটা ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ দুইভাবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 1 সেন্টেন্সে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে যেহেতু এর অবজেক্ট রয়েছে। নাম্বার 2 সেন্টেন্সে প্লে ভার্বটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এর কোনো অবজেক্ট নেই। থার্ড সেন্টেন্স হচ্ছে মাই সিস্টার গেট সিক কোয়াইট অফটেন, আমার বোন অসুস্থ হয় খুব ঘন ঘন, প্রায়ই। তাহলে মাই সিস্টার এটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব দেওয়া হয়েছে গেট, এবং মাই সিস্টারটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। এবং এই গেট মানে বিকাম, অর্থাৎ এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে আমরা অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট ব্যবহার করেছি, এবং এটা অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ বা নাউন হতে পারে। তারপর মডিফায়ার কোয়াইট অফটেন। ফোর্থ সেন্টেন্স হচ্ছে জন অফটেন ফোনস মি অ্যাট নাইট, জন প্রায়ই ফোন করে আমাকে রাত্রে। জনটা সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা ভার্ব দেবো ফোনস। তারপর যেহেতু এটা জনটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ফোন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তারপর কাকে করে, আমাকে, তাহলে মিটা হচ্ছে অবজেক্ট। কখন করে, অ্যাট নাইট, এটা হচ্ছে মডিফায়ার। আর একটা মডিফায়ার আমরা অফনটা মাঝে বসিয়েছি, অর্থাৎ এখানে মডিফায়ারটা মিড পজিশনে আছে। নাম্বার 5 সেন্টেন্স হচ্ছে এভরি সানডে মম কুকস আস ফ্রাইড রাইস, প্রতি রবিবারে মম আমাদেরকে রান্না করে দেয় বা বানিয়ে দেয় ফ্রাইড রাইস। তাহলে প্রথমে সাবজেক্ট মম, থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে কুকস। এবার দুটো অবজেক্ট আছে কি এবং কাকে, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে আস, দুটো অবজেক্ট পরপর বসানো হয়েছে। এবং মডিফায়ারটা শেষে না বসিয়ে একদম প্রথমে বসানো হয়েছে এভরিডে। 6 সেন্টেন্স হচ্ছে আই ফিল স্লিপি ইন হিস্ট্রি ক্লাসেস, ইতিহাস ক্লাসগুলোতে আমি ঘুম ঘুম বোধ করি। আই সাবজেক্ট, যেহেতু এটা ফার্স্ট পারসন মানে থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাই ফিল ভার্বের সাথে এস যুক্ত হলো না। তারপর স্লিপি, এখানে ফিল ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ এটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না। এরপর কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে স্লিপি, স্লিপিটা অ্যাডজেক্টিভ। এরপর ঘুম ঘুম বোধ করি কোথায়, ইন হিস্ট্রি ক্লাসেস, তাহলে ইন হিস্ট্রি ক্লাসেস এটা হচ্ছে মডিফায়ার। Don't forget to subscribe, share and like.